আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সকাল থেকে ভালোই ছিলাম, কিন্তু এই সন্ধে নামার পরেই একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের সঙ্গে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা পুরোপুরি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর এই যে সন্ধেবেলায় আমি মায়ের সঙ্গে বসে আছি, আর মায়ের পা ভেঙে গেছে, সবাই তো জানো। আর এখানে আমাদের এই ঘরটা এসি লাগিয়েছে। হঠাৎ বাড়ির সবার সঙ্গে গল্প করতে করতে দেখলাম যে বাইরে খুব ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তারপর দেখি আমাদের যে উঠোনটা, ওখানে পুরো পানিতে ভর্তি হয়ে গিয়েছে, নামতেই পারা যাচ্ছে না, পুরো ডুবে গিয়েছে। দেখো চারিদিকে শুধু পানি আর পানি, মনেই হচ্ছে না যেটা আমাদের উঠোন, মনে হচ্ছে যেন পুকুর এটা। এখন বাজে রাত প্রায় 9টা 9:30 এরকমই হবে। আর এই অবস্থা আমাদের উঠোনের, যে ওই যে ঘরে যাব, কি করে যাব তাই আমি ভাবছি। পুকুর হয়ে গেছে বলো। চলো গেঞ্জি পরে নাও। তারপর বৃষ্টিটা একটু কমে যেতে আমি ভাবলাম ওই ঘরে যাই, কারণ আমার ফোনের যে চার্জারটা ওই ঘরেই আছে, আর ফোনে বেশি চার্জও নেই। তাই তোমাদের দেখাই কতটা পানি জমেছে। মানে পুরো উঠোনটাই পানি ভর্তি, যে ওই ঘরেতে যাব ওইখানেও পানি ভর্তি, কোট পর্যন্ত পানি ঢুকে গেছে। কেন পানিতে নেমো না? এতই বৃষ্টি হয়েছে যে ঘরের দাবায় শুদ্ধ পানি ঢুকে গিয়েছে। এই দেখো এই অবস্থা আমাদের দাবায়, চারিদিকেই পানি ভর্তি। হঠাৎ করেই এতই যে বৃষ্টি নেমে গেছে। এখন একটু বৃষ্টির পরিমাণ কমেছে, তাই চলো তোমাদের বাইরেটা দেখিয়ে আনি কেমন অবস্থা, রাস্তাঘাট সব কিছুরই। আব্বা মা আর জান্নাত ওই ঘরে বসে আছে ওরা, আর আমি এই ঘরে আছি। চার্জার আনতে এসেছিলাম, তাই তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি যে কোথায় কোথায় পানি জমেছে। আর আমাদের পুরো উঠোন ভর্তি হয়ে গিয়েছে, ঘরের ভিতরে শুদ্ধ পানি ঢুকে গিয়েছে। চলো এবার সবাইকে রাস্তার দিকটা দেখিয়ে আনি কতটা পানি জমেছে। এইদিকে কিন্তু রাস্তায় একটুও পানি জমেনি, কিন্তু আমাদের বাড়ির ভেতরে পুরো পানি জমে গিয়েছে, কারণ উঠোনটা একটু আমাদের উঁচু রাস্তা থেকে, তাও পানি জমে গিয়েছে। কিছু জায়গায় নিচেও আছে, গর্ত মতো আছে, পানি পাস হওয়ার জায়গায় নেই, তাই জন্য পানি জমে গিয়েছে। এইবার চলো তোমাদের সবাইকে আমি যে রুমটায় থাকতাম ওটা দেখাই। এই রুমটায় এখন কেউই থাকে না, এমনি ফাঁকাই পড়ে থাকে। যখন আমরা আসি তখন এখানে থাকি, অথবা থাকি না, ওই রুমেই থাকি। আর এইগুলো সব আমারই, অনেক ছিল, সবাইকে দিয়ে দিয়েছে এই ডলগুলো, তার মধ্যে এই 4টেই আছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা একটা ছোট্ট মতো একটা রুম আছে, ওর ভেতরে আগে আমি পড়াশোনা করতাম, আমিও পড়তাম, আমার দিদিও পড়তো। আর এখন আর কেউ ওর ভেতরে ওঠে না। ওখানে এটা ওটা টুকটাক জিনিসপত্র থাকে যেগুলো লাগে না। এদিকে আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই আমি আর এই ঘরে থাকবো না। হালকা হালকা ঝড়ও হচ্ছে, জান্নাত ওই ঘর থেকে কাঁদছে, আমি শুনতেই পাচ্ছি, তাই আমি চার্জারটা ঝটপট নিয়ে চলে যাব।
আর বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রকমই নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর আমার ফেসবুক পেজও আছে আসিফা পারভিন নামে, চাইলে ওখানেও পেজটা ফলো করে নিতে পারো। এখনের জন্য টাটা, দেখা হবে নেক্সট